ভাবুন তো একবার, একটা দাড়িপাল্লা যার এক পাশে আপনার সারা জীবনের আমল, আর অন্য পাশে আপনার চিরস্থায়ী ভবিষ্যৎ, জান্নাত না জাহান্নাম। সেদিন কোনো উকিল থাকবে না, কোনো সুযোগ থাকবে না অজুহাত দেওয়ার, থাকবে না মা বাবা, বন্ধু বা আত্মীয়, থাকবেন শুধু আপনি আর আপনার আমল। ভাই ও বোনেরা, সেদিনের নাম কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা নিজ হাতে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, যার নাম মিজান। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব। কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব। সূরা আম্বিয়া ৪৭। ভাবুন ভাই, একটা ছোট হাসি, এক ফোঁটা দান, একটা ভালো কথা, এমনকি কাউকে কষ্ট না দেওয়ার নিয়ত, সব কিছু সেখানে ওজন করা হবে। এই মিজান কোনো কল্পনার বিষয় নয়, এটা হবে বাস্তব দাড়িপাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাড়িপাল্লা এত বিশাল হবে, যদি আকাশ আর জমিন রাখা হয় তবুও ওজন করা যাবে। ফেরেশতারা পর্যন্ত বলবেন, হে আল্লাহ, আমরা তো আপনার যথার্থ ইবাদতই করতে পারিনি, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভাই? এরপর শুরু হবে সেই মুহূর্ত, যে মুহূর্তে সিদ্ধান্ত হয়ে যাবে চিরকালের। আল্লাহ বলেন, যাদের নেক আমল ভারী হবে তারাই সফল কাম, আর যাদের আমল হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে। সূরা মুমিনুন ১০২ থেকে ১০৩। এক পাশে জান্নাতের সুখ, অন্য পাশে জাহান্নামের আগুন, আর মাঝখানে আপনার আমলনামা। এরপর থাকবে আরও ভয়ঙ্কর এক পরীক্ষা, পুলসিরাত। চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। যার মিজান ভারী সে আলোর গতিতে পার হবে, আর যার আমল হালকা, আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাই ও বোনেরা, আজও সময় আছে, আজও সুযোগ আছে। একটা নামাজ, একটা তওবা, একটু ধৈর্য, একটু হালাল জীবন, হয়তো এই ছোট কাজটাই আপনার মিজান ভারী করে দেবে। আসুন আজই নিয়ত করি, আমরা আর গুনাহকে হালকা ভাবব না, নেক আমলকে ছোট মনে করব না। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের আমলের পাল্লা ভারী করে দিন, সহজ হিসাব দিন, মিজান ও পুলসিরাতে আমাদের সফল করুন। আমিন। যদি ভিডিওটি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। হয়তো এই শেয়ারটাই আপনার মিজানে সবচেয়ে ভারী আমল হয়ে যাবে।